আমি আপনাকে আবার জিজ্ঞেস করছি, এই চপস্টিক দুটো যে আপনি মর্গ থেকেই পেয়েছেন, তার কোনো প্রমাণ কি আপনার কাছে আছে? এখন আপনি আমাকে বলুন যে আপনি ওই চপস্টিক দুটো আপনি কোথায় কিভাবে পেলেন এবং কবে? ধর্মাবতার, আমার প্রথম থেকেই সন্দেহ হয়েছিল যে জয়জিৎ সেন শর্মা বেঁচে আছে, কারণ একটা চর খেয়ে কারোর পক্ষে মারা যাওয়া সম্ভব নয়। খবরে শুনলাম জয়জিৎ সেন শর্মার দেহ সিটি পুলিশ ওয়েলফেয়ার হসপিটালের মর্গে আছে, তাই আমি সেখানে ছদ্মবেশে যাই ধর্মাবতার। আর ওখান থেকে আমি ওই দুটো চপস্টিক পাই। আমার খুব খটকা লাগে যে মর্গের রুমে চপস্টিক কি করে এলো। আর তারপরে আমি ওই চপস্টিক দুটো ফরেন্সিক ল্যাবে টেস্ট করাতে পাঠাই এবং ওই চপস্টিক দুটোতে জয়জিৎ সেন শর্মার ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়। মাই গড, তলে তলে তুমি এত দূরে এগিয়ে গেছিলে আরশি। বেশ, আজ আমিও দেখবো এত কিছু করে, এত কাঠখড় পুড়িয়ে তুমি কি এমন করতে পারো। কারণ আমি তো জানি, যাই করো না কেন তোমার মেয়ের গড়াতে যাওয়া কেউ আটকাতে পারবে না। অবজেকশন, ইওর অনার। অবজেকশন সাস্টেইনড। থ্যাংক ইউ, ইওর অনার। আরশি চ্যাটার্জি সম্পূর্ণ মিথ্যে কথা বলছে, ইওর অনার। আরে বললেই হয়ে গেল, উনি মিথ্যে কথা বলছেন। উনি যা বলছেন সত্যি কথা বলছেন। আপনি বসুন, আপনার যা মন্তব্য করবার সেটা আপনি কাঠগড়ায় এসে করবেন। আপনাকে আমি কাঠগড়ায় ডাকবো, তখন বলার সুযোগ পাবেন। বসুন। সরি ইওর অনার। ইওর অনার, আরশি চ্যাটার্জি যে চপস্টিক দুটো দেখিয়ে প্রমাণ করতে চাইছেন যে আমার মক্কেল সায়ন্তনী সেন শর্মার মৃত হাজব্যান্ড বেঁচে আছেন, সেই চপস্টিক দুটো যে উনি জয়জিৎ সেন শর্মার বাড়ি থেকে চুরি করে আনেননি, তার কোনো প্রমাণ কিন্তু উনি আদালতে পেশ করতে পারেননি। ইওর অনার, আমি এ কথাটাই বলতে চাইছি যে আরশি চ্যাটার্জি শুধুমাত্র ছদ্মবেশে মর্গেই প্রবেশ করেননি, উনি কিন্তু আমার মক্কেল সায়ন্তনী সেন শর্মার বাড়িতেও ঢুকেছিলেন এবং এই সম্পূর্ণটাই করেছেন উনি ওনার হাজব্যান্ড সাক্ষ্যজিৎ চ্যাটার্জির প্ররোচনায়। না, মিথ্যে কথা। আমার স্বামী সাক্ষ্যজিৎ চ্যাটার্জি আমাকে কোনো রকম প্ররোচনা দেননি। আর ধর্মাবতার, বিশ্বাস করুন, আমি জয়জিৎ সেন শর্মার বাড়ি থেকে চপস্টিক দুটো চুরি করিনি। আমি সত্যি ওগুলো মর্গের রুম থেকেই পেয়েছিলাম। আদালত কিন্তু প্রমাণে বিশ্বাস করে, আপনার মুখের কথায় তো কিচ্ছু হবে না মিসেস চ্যাটার্জি। দেখলি তো কেসটাকে পুরো কিভাবে ঘুরিয়ে দিচ্ছে। সাক্ষ্য, এসব এসব কি বলছে ওরা? আমার না সবটা গুলিয়ে যাচ্ছে ঋতু। কিভাবে যে ব্যাপারটাকে সাজাতে চাইছে সেটাই তো বুঝতে পারছি না। মিসেস চ্যাটার্জি, আমি আপনাকে আবার জিজ্ঞেস করছি, এই চপস্টিক দুটো যে আপনি মর্গ থেকেই পেয়েছেন, তার কোনো প্রমাণ কি আপনার কাছে আছে? তোমার এই অবস্থার জন্য আমিই দায়ী মা। আমার জন্যই তোমাকে, বাবাকে, আমার পুরো পরিবারকে এত বিপদের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। নিজে তো কিছু করতেও পারছি না, এদিকে তোমাদের অপমান হচ্ছে। আমার যে নিজেকে অপরাধী মনে হচ্ছে। আমি কোনোদিনও নিজেকে ক্ষমা করতে পারবো না, কোনোদিনও না।